আমার ছোট্ট মেয়েটা আমার ভাইকে ছাড়া এত লোনলি ফিল করে, দেখেন আজকে ও কি বলতেছে। মন খারাপ লাগে? তো ভাইয়াকে তুমি কিছু বলতে চাও? বলো তো কিছু। সরি বলতে চাই। সরি বলতে চাও? আরে আমার শোনা সরি বলবে। কি সাবজেক্ট? হুম, কি সাবজেক্ট? 3 সাবজেক্ট। হ্যাঁ। এদিকে আমার মেয়ের এখানে আমি পড়তে বসাই নাই, এখন বাজতেছে প্রায় 9টার মতো, প্রায় 9:45টার মতো। মা মেয়ে এখানে সাজুগুজু কইরা বসে আছি, অথচ এখন কিন্তু রুটি মুটি বানাইতে হইব। রুটি বানায় সবার খাওয়া দাওয়া শেষ করতে হইব, তারপর আবার ঘুম আছে। আর সবচেয়ে মজার বিষয় হয়েছে আমি এই পর্যন্ত আমার মেয়ের পড়তেই বসাইনি। আজকে বাজারে একটু কাজ ছিল, মেরে নিয়ে মাদ্রাসা থেকে আসতে আসতে কিন্তু অলমোস্ট 12টা 12:30টার মতো বাইজে গেছে। তো এইখানে আইসা আমি ইন্ডাকশনে রান্না বসাই দিছি। এখানে সিম আলু কাইটা নিছি পাতুরি করার জন্য, এখানে ছোট মাছ রান্না করতেছে হাতে মাখাইয়া। আর এদিকে ইন্ডাকশনে ভাত বসাই দিছি যাতে ঝটপট হয়ে যায়, আর 2টার দিকে কিন্তু খাবার টেবিলে দিতেই হবে। এখানে দেখেন সিম আলুটা কত সুন্দর হয়েছে, আমি একদম মাখায়া পানি দিয়ে দিছি, আর এমনভাবে মাখাইছি যে অর্ধেক রান্না মনে হয় সিম আলু পাতুরি করব এখানে টমেটো দিয়া কাঁচা খায়া ফেলাই। সুন্দরভাবে মাখাই নিতেছি। আর হইতেছে 2 দিন যাবত না একটা মজার বিষয়, মরিচ ফাঁকি নাই, মানে মরিচ ফাঁকি যেটা খাই না ওটা নাই। আমি এখানে কি করছি, শুকনা মরিচই ব্লেন্ডার করে নিছি। এত সুন্দর কালার হয়, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর দেখেন এখানে তরকারি কালারটা অনেক সুন্দর আসছে। এই যে আমি তো অবাক, আমি তো এখন মনে তরকারি করতেছি যেমন যে না, সুন্দর গুঁড়া হইছে মরিচের থেকে তেমন ব্লেন্ডার করে খাওয়াই ভালো। ঝাল একটা অন্যরকম চিন্তা টেস্ট করতেছি হইছে এখন আমার গুঁড়া কাছে। মরিচ এখন না মনে কি হইতাছে না যে আমি শুকনা মরিচ আর ব্লেন্ডার ফাঁকি করে করাবো আনবো না, শুকনা মরিচ যেটা আর সেটা এমনি একটু অনেক ব্লেন্ডার ভালো, করে কালার নিব এক অনেক সুন্দর সপ্তাহের হয়। জন্য, আবার এমনি রান্না অনেক সুন্দর হয়ে যাবে। দেখেন তরকারি কালারটা যেমন অনেক সুন্দর হয়েছে, আজকে খায়া বলছে যে আসলে মজা হয়েছে, আর কালারটা দেখে আমার আবারও খাইতে ইচ্ছা করতেছে। তো যাই হোক, এটা ছিল 2 দিন আগের ভিডিও। আমাদের বাগানে কিন্তু সরিষা গাছ হইতেছে, আর সরিষা বাগানে গিয়া কিন্তু ছবি টবি তুলবো, দেখি আপনাদের সাথে সেটাও শেয়ার করব। আর আমার মতো ঝালমুড়ি পাগল মনে অনেক কম আছে মানুষ, রাস্তাঘাটে যেখানে সেখানে ঝালমুড়ি পাইলেই কিন্তু আমি একদম পাগলের মতো কিনা নিই। ব্যাংকে গেছিলাম একটু দরকারে, কিন্তু নিজের স্বপ্ন পূরণের জন্য কবে যে এই ব্যাংকে যাব সেটা জানি না। এই ব্যাংকে ইনশাল্লাহ একদিন আমার পেমেন্ট আসবে ফেসবুক থেকে, সেদিন কিন্তু আপনাদের সাথে সবার সাথেই শেয়ার করব। ওই দিনের জন্য আপনারাও কিন্তু আমার সাথে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, আর লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন। আর হ্যাঁ, একটা ফলো দিতে কিন্তু ভুলবেন না। আসসালামু আলাইকুম।